আসসালামু আলাইকুম। খুব তড়িঘড়ি করে রান্নাবান্না করতেছি, কেননা আমার আজকে লেট হয়ে গেছে প্রচুর। তোহার বাবা একটু পরেই চলে আসবে, আমার রান্না কমপ্লিট হয়নি। এখন বাজে 1টা বেজে গেছে, কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ, পেঁপে ভাজি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। রান্না শুরু করে দিয়েছি, এখন হচ্ছে পেঁপে ভাজিটা উঠিয়ে দিব, তারপরে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। সম্পূর্ণ রান্নার ভিডিওতে আমি আপনাদের সাথে বকবক করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর রান্নাটা হচ্ছে যার মনের ব্যাপার, যার একটা আর্ট। আমি আমার রান্নাটা শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা সম্পূর্ণ রান্নায় আমি ফলো করি আমার মাকে, আমার মা কিভাবে রান্না করেছে। অথচ মা আমাকে কখনো রান্না করতে দেয়নি, কখনো রান্নার কাছেও যাইতে দেয়নি। কেননা রান্না করতে গেলে নাকি আমি হাত পুড়িয়ে ফেলবো, মুখে পুরার দাগ লেগে যাবে, নানান ধরনের কথা, যে মুখে তেলে ছিটা যেতে পারে। এর জন্য মাই কষ্ট করে রান্না করেছে। কখনো 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 মাকে শুধু একটু পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি, তাও কাটতে দেয়নি কখনো, কারণ হাতের ভিতরে কাটার দাগ পড়ে যাবে। মানে মাদের হচ্ছে নানান টেনশন, যেন মানে মেয়েদেরকে খুব যত্ন করে রাখে, পুতুলের মতো করে রাখে মারা। যেমন আমার মা সবসময় আমাকে সাজিয়ে গুছিয়ে রাখার পছন্দ করতো। সবসময় আমার কোনটাতে সুবিধা হবে, কোনটাতে মানে ভালো হবে, সবসময় তার চিন্তা ভাবনা এটাই ছিল। কখনো মা আমাকে দিয়ে রান্না করায়নি। আপনাদের সাথে অনেক বকবক করতেছি, কেননা আপনারা ভাবতে পারেন হয়তো বা মা বেশি বড় বড় গল্প মারাচ্ছে। অবশ্যই না, এটা আমি কখনো গল্প মারাচ্ছি না, কারণ আমার মা আমাকে কখনোই রান্না করতে দেয়নি। এরকম আমার যতটুকু ধারণা, এরকম বিয়ের আগে সবার মাই এরকম, যে রান্না করতে দেয়নি। কারণ হচ্ছে মেয়েদের হচ্ছে তারা চিন্তা করে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, একটা দাগ টাগ থাকলে যখন মেয়েদেরকে বরপক্ষরা দেখতে আসবে, তখন হচ্ছে দাগ দুগ জিজ্ঞেস করবে এটা কিসের দাগ, কিংবা খারাপ দেখাইতে পারে, মুখের স্কিন খারাপ দেখাইতে পারে, প্লাস হচ্ছে হাতে দাগ টাগ লাগতে পারে। এই যে দেখেন রান্না বিয়ের পর থেকেও আমি রান্না করিনি। আমি যখন বাসায় আসছি তখন থেকে রান্না করছি। এই যে দেখেন রান্না করতে করতে আমার একদম অভ্যস্ত হয়ে গেছে। এখন রান্নাটা আমার খুব যত্ন সহকারে রান্না করতে ইচ্ছা করে, আমি খুব যত্ন সহকারে রান্না করি। আজকে হচ্ছে সে বেগুন আর হচ্ছে ইলিশ মাছ খাবে, যেহেতু সে বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে খাবে, আমার তো সেটা করতেই হবে, কেননা সে তার খেতে ইচ্ছা করছে। আমি এই যে বেগুন আলু আর হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছি। আর হচ্ছে আমার ব্যাক সাইডে প্রচুর পরিমাণ আওয়াজ টাওয়াজ আসতে পারে, কেননা আমি যখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে আমার 2টা ছেলে প্রচুর পরিমাণ হচ্ছে মারামারি করতেছিল। আর এটা বলতে কিছু কিছু মানুষ মানে মানুষের ভালো দেখলে মানে ধরেন জিলাস ফিল করে, মানে প্রচুর পরিমাণ জিলাস ফিল করে। মানুষ মনে করে যে ও কেন এগিয়ে যাবে, ও কেন ভালো থাকবে। মানুষের মনটাই এরকম, মানুষ বলছে মানুষের চেয়ে কুকুর ভালো। আমি মনে করি, মানুষকে বিশ্বাস করি না, কুকুরকে বিশ্বাস করা ভালো মানুষের চেয়ে। যাই হোক, মানুষের এটা বদ অভ্যাস। সব মানুষের মধ্যে হিংসা আছে, আমি যেটা মনে করি। গরিব হোক ধনী হোক, মানুষ বলতেই মানুষের মধ্যে হিংসা। যাই হোক, ওইটা বাদ দেন, ওই টপিক কেন না বললাম, এই কথাটা বলার উদ্দেশ্য আছে। কিছু আমি একটা ভিডিও করছি, কিছু মানুষ হচ্ছে কমেন্ট করে আমাকে, যে মানুষ ঘটা করে মানুষ বলে অমুক এটা এগুলা 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 বলার কি দরকার? কেন ভাই, আমি বলছি কি সমস্যা, আমার বললে কি সমস্যা হবে? কারণ হচ্ছে আমার যেহেতু আছে, আমি বললে কি, আমি তো বড় কোনো গল্প দেখাই না। আমি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে কথা বলি, আর হচ্ছে আমার কাজ নিয়ে কথা বলি, আমি তো আর কোনো কিছু নিয়ে কথা বলি না। এই যে দেখেন এরকম করতে করতে আমি হচ্ছে এই ফাঁকে রান্নাবান্না করা শেষ করে থালবাটিগুলো মানে মেজে নিলাম। এর মধ্যে হচ্ছে তোহার বাবা চলে আসছে, আর হচ্ছে দেখেন 12টা ডিম নিয়ে আসছে। এর মধ্যে হচ্ছে সে হচ্ছে 2টা ডিম ফাটিয়ে ফেলেছে, কোয়েলের ডিম নিয়ে আসছে, ওগুলো ফাটিয়ে ফেলেছে, আর তাকে খাবার দিয়েছি। আর কিছু মনে করবেন না, অবশ্যই মনে করবেন যে মানুষ হিংসামি করে। কিছু মানুষে আমি এটা মানে ফেস টু ফেস হয়েছি, এর জন্য এই কথা বলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।